হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঘরে বসে বসে একদম দিলদির স্টাইলের শিক কাবাব বানিয়ে ফেললাম ঘরে বসে বসে। তাহলে চলো একদম হোটেলের চেয়েও একদম খুব ভালো টেস্টি একদম। তাহলে ফটাফট চলো দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি মশলা নিয়েছি। মশলার মধ্যে আছে নুন, তারপরে ধনে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে আছে হলদির গুঁড়ো, তারপরে এটা জিরে গুঁড়ো, তারপরে আছে গরম মশলা গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো। সব মশলাগুলো আমি এটাতে ঢেলে দিচ্ছি মাংসের ওপরে। মাংসের ওপর ঢেলে দেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ৩টে, তারপরে এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা, এগুলোকেও ঢেলে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একদম ১ চামচ ভরে আদা রসুন বাটা। তারপরে দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে কিন্তু আমি ঢাক্কান লাগিয়ে আমি ১০ মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি মিক্সার জারে পিষে নেবো। এখানে দেখতে পাচ্ছ আমি পিষে নিয়েছি, ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে পিষে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি আমি ২ চামচ কর্নফ্লাওয়ার। তারপরে ফের মাখিয়ে নিতে হবে। যারা আমার ভিডিওটা দেখছো এখনও লাইক করোনি, প্লিজ লাইকটা করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো এই খাবারটা। আর কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদেরও শিক কাবাব কিন্তু খুব সুন্দর বানবে জানো। আমি দেখতে পাচ্ছি এখানে স্টিক নিয়ে নিয়েছি, যেটা দুটো একদম কাঠি মতন নিয়ে নিয়েছি। তোমাদের যদি মোটা মতন থাকে তাহলে তোমরা একটাই ইউজ করবে। আমার একদম পাতলা পাতলা তো, সেই জন্য আমি দুটোই ইউজ করছি। তারপরে হাতে একটু তেল লাগিয়ে তারপরে একটু মাংসটা নিয়ে তারপরে এটা আমি লাগিয়ে দেবো। সত্যিকারে হোটেলে কিন্তু আমরা যখন শিক কাবাব খাই একদম মুখে লাগে কি রবাট রবাট, একদম খেতে ভালো লাগে না। বেসমে ভরা আর রবাটে ভরা, একদম খেতে একদমই ভালো লাগে না। মাংস দেখতেই পাওয়া যায় না। শিক কাবাব নামে কি যে আমাদেরকে খাওয়ায় বলতে পারছি না। আমাদেরকে আমরা একদমই বাইরের শিক কাবাব খেতে পছন্দই লাগে না। যেই থেকে বাড়িতে বানাতে শিখেছি বাড়িতেই বানিয়ে খাই, বাইরের জিনিস খাই না। দেখতে পাচ্ছ কথায় কথায় আমার কিন্তু ওইটা বেনে গেল। সবগুলো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। তারপরে একটি গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়ে একটু তেল লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমি এগুলো একটা একটা করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই পিঠটা হয়ে গেছে। ফের উল্টে দিলাম। ফের একটু একদম ব্রাশের সাহায্যে একটু ফের তেল দিয়ে দিলাম। একটু একটু তেল লাগাতে হবে, তারপরে এরকম করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ ভালোভাবে ভাজা হয়েছে। তারপরে আমি গ্যাসকে চালিয়ে আমি গ্যাসেতে একটু ভালো করে করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিন্তু সেন্টটা খুবই ভালো লাগবে। এত ঘর মায় একদম তন্দুরি তন্দুরি কাবাব সেন্টে ভরে গেছে। বাচ্চারা বড়রা সব খুশি যে সত্যিকারে খুব সুন্দর একটা রেসিপি বনে গেল। তো দেখতেই পাচ্ছ আমার খুব সুন্দরভাবে বেনে গেছে। আমি বীজখান থেকে এটাকে খুলে নিলাম কাঠিগুলোকে একটা একটা করে, আবার ফের করে নিচ্ছি। তারপরে আমি এখানে জালি বসিয়ে এইভাবে করছি, দেখতেই পাচ্ছ। আমি আগে একটা একটা করে দেখালাম, ফের এখানে জালি বসিয়ে করে দেখাচ্ছি। তোমরা চাইলে যেটা তোমাদের সুবিধা হবে সেরকম অনুযায়ী করবে। এরকম জালি দিয়ে হলে কি হয়, একসাথে এক খাটটা সবটা হয়ে যায় পুরোপুরিভাবে ভালোভাবে। এইভাবে জ্বালিয়ে করলে কিন্তু খুব কাবাবের টেস্টটা পুরো বাজারের চেয়ে বলছি না খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমি এরকম করে কিন্তু সবগুলো করে ফেললাম। খুব সুন্দরভাবে কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি দেখো এখানে আমি আমুল ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আমুল ফ্রেশ ক্রিমটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। তারপরে একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে ক্রিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। ক্রিমটা দিলে কি হয় আরও টেস্টটা অনেক সুন্দর হয়ে যায়। তোমরা চাইলে ক্রিম না দিয়ে শুধু কাবাবের পেঁয়াজ আর নিবু নিচড়ে খেলে না, ওহ মুখে লেগে জিভে জল এক্ষুনি থেকে আমার আসছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি কাবাবগুলো ভালো করে সাজিয়ে দিয়ে আমি কয়লাটাকে জ্বালিয়ে নিয়েছিলাম। কিন্তু কয়লাটা জ্বালিয়ে নিলে কী হয়, কয়লার যে একটা খুশবু এত বেতরিন হয়ে যায় কি বলবো। তারপর ওপরে দিয়ে দিলাম একটু ঘি, যাতে ধোঁয়াটা আরও সুন্দর আসে। ভালোভাবে একদম খুব সুন্দরভাবে হয়ে যায়। একদম দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তন্দুরি তন্দুরি মনেই হবে না যে আমি গ্যাসে তাওয়াতে বসে করিয়েছি। তো খুবই কি বলবো যে খুশবু খুশবু পুরো ভরে গেছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি প্লেটে একদম দিচ্ছি ক্রিমের সাথে একদম সাজিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি দিয়ে দেবো একদম বাটারকে গরম করে, একদম ছকা দিয়ে দেবো। বাটারকে গরম করে দিলে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। একদম রুমালি পুটি রুমালি রুটি কোনো রুটির সাথে বলো, একদম এনজয় করে খাও। আর বাড়িতে বানিয়ে খাও আর এনজয় করো, একদম ফুল দমে এনজয় করো। আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিয়ে কিন্তু। তাহলে চলি নেক্সট ভিডিওতে, বাই।